we are going to start a new topic about English grammar. Welcome to all my students in online class, and I think you are so good today. Last day we discussed 3 sentences: simple, complex and compound. Today আজকে এই সময় আমরা কিভাবে বিভিন্ন ক্লজের মাধ্যমে একটি কমপ্লেক্সকে কম্পাউন্ড বা সিম্পল করা যায় একটা একটা করে আমরা এখন আলোচনা করব। সো দ্যাট ইন অর্ডার দ্যাট or that 3 conjunctions, so that in order that so that in order that are there 3 conjunctions. অর্থে পারপোজ বাংলার উদ্দেশ্য। so that in order that এর বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য, ইংরেজিতে বলে আমরা পারপোজ। অ্যাডভার্বাল ক্লজ অফ পারপোজে আমরা ব্যবহার করি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রে মেইন ক্লজের অংশটি বাক্যের শুরুতেই বসে। মেইন ক্লজের অংশটি কোথায় বসে? বাক্যের শুরুতে। মেইন ক্লজ কোথায় বসে? বাক্যের শুরুতে, এবং সাবঅর্ডিনেট ক্লজটি শেষে বসে এবং মাঝখানে বসে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট। এই 3টি কনজাংশন আমরা পাই। এই 3টি কনজাংশনের যে কোনো একটি যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজের আগে লিখব, দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান বা মে বসে। কারণ আমরা যখন কোনো কিছু উদ্দেশ্য করে কিছু বলি বা লিখি বা জানি, সেটাতে পারি শব্দটি আসে। যেমন আমরা বই পড়ি যাতে পরীক্ষায় ভালো করতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমরা বই পড়ি, we read books, so that in order that only that we can do well in the exam. We can do well in the exam. সবাই ভালো করে জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। খুব সহজ জিনিস। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা লিখব, এই যে দ্বিতীয় অংশটি পারি বা পারে, এটা আসবে। আমরা বই পড়ি যাতে আমরা পরীক্ষায় ভালো করতে পারি। এই বাক্যটিকে যখন আমরা কম্পাউন্ড করব, এখানে সরাসরি ক্যান, অনেক সময় শেষের অংশটি আগে এবং মেইন ক্লজের অংশটি শেষে দিলেই ভালো হয়। আমরা পরীক্ষায় ভালো করতে পারি এবং এজন্যে আমরা বই পড়ি। বাক্যের শেষে ফর দিস দিলে বাক্যটি মিনিংফুল হয়। তো আমার মনে হয় দরকার নেই আমরা যদি দুই অংশের মাঝখানে অ্যান্ড দিই
তাহলে উভয় পক্ষের দুটো ক্লজই কি হবে, মেইন ক্লজ হবে এবং বাক্যটি কম্পাউন্ড হয়ে গেল। সুতরাং সহজ নিয়ম হচ্ছে এই কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করব, আমরা আগেই বলছিলাম যে মেইন ক্লজের কোনো পরিবর্তন হয় না, মেইন ক্লজের কোনো পরিবর্তন হবে না। তাহলে মেইন ক্লজ কী হবে, এই বসে যাবে। আমরা মেইন ক্লজ কী করবো, বসাই দেব। উই রিড এই বুকস সিম্পল করার সময় সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট এদের স্থলে টু বসে, অথবা ইন অর্ডার টু, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাটের স্থলে কি বসবে, টু বসবে, অথবা ইন অর্ডার টু। এবং এরপর দ্বিতীয় অংশের মূল ভাগ থেকে বাকি অংশ দিলেই এই বাক্যটি সিম্পল হয়ে যাবে। তাহলে ইন অর্ডার টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এখানে একটা সাবজেক্ট রিড, একটা ভার্স, আর টু ডু বা ইন অর্ডার টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা হলো আমাদের কি ইনফিনিটিভ। সো ইট ইজ এ সিম্পল সেন্টেন্স। কারণ কি, কারণ সিম্পল সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে একটা, এবং বিভিন্ন ধরনের ফ্রেজাল টার্ম বসবে, বিভিন্ন ধরনের কি বসবে, ফ্রেজাল টার্ম বসবে, বিভিন্ন ধরনের কি হবে, ফ্রেজাল টার্ম বসবে। তাহলে এই সেন্টেন্সটা সিম্পল হলো। আমি আরেকবার বলি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট যুক্ত কমপ্লেক্সকে আমরা যখন কম্পাউন্ড করবো, বিভাগের মাঝখানে অ্যান্ড বলবো, বিভাগের মাঝখানে কি হবে, অ্যান্ড। এবং আমরা যখন সিম্পল করবো, এই কনজাংশনের স্থলে টু বা ইন অর্ডার টু, এবং দ্বিতীয় অংশে মূল ভাগ থেকে বাকি অংশ বসাবো, বসালে বাক্যটি কি হবে, সিম্পল। আমরা মনে রাখবো যে বেশিরভাগ কমপ্লেক্স থেকে যখন আমরা কম্পাউন্ড করব বা সিম্পল করব, সাধারণত মেইন ক্লজের পরিবর্তন হয় না, মেইন ক্লজের কোনোভাবেই পরিবর্তন হবে না, পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং তার কনজাংশনের, পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লজ ও তার কনজাংশনের। মেইন ক্লজের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং তার কনজাংশনের। আন্ডারস্টুড? আমাদের এইভাবে সব বুঝতে হবে। তাহলে এইভাবে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট যখন কমপ্লেক্স করব, অনেক সময় সিম্পলই থাকতে পারে, এই সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স করব, টু বা ইন অর্ডার টু এর স্তরে আমাদেরকে সো দ্যাট দিতে হবে বা ইন অর্ডার দ্যাট দিতে হবে। এবং এক্ষেত্রে সাধারণত উভয় পক্ষের সাবজেক্ট একই থাকে, উভয় পক্ষের সাবজেক্ট একই থাকে। উভয় পক্ষের সাবজেক্ট একই থাকলে এই সাবজেক্টটি, মেইন ক্লজের সাবজেক্টটি এই ধারের সাবজেক্ট হিসাবে গণ্য হবে। ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বা মে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট বসে। আমরা এক্ষেত্রে পাস্ট টেন্স দিয়েও একটা উদাহরণ সেট করতে পারি। I wanted quiet isolation. I wanted quiet isolation. I wanted to do some travel, some writings. So that compound simple. প্রিয় ছাত্রীরা, আমরা একই সাথে
কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল কিন্তু উত্তর বের করতে চান। তো যখন আমরা কমপ্লেক্স করব এই উদ্দেশ্যমূলক ক্লজে আমরা সাধারণত কনজাংশন হিসাবে সো দ্যাট পাই। তো এই সো দ্যাটের ব্যবহার করলেই আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে পারবো। তো আমরা জানি যে মেইন ক্লজটা বাক্যের শুরুতেই বসে, আমরা ওইটার কোনো পরিবর্তন আসলে করব না। তাহলে মেইন ক্লজটা কী করবো, আমরা প্রথমে বসাই দেবো। তাহলে আমরা কী লিখবো, আই ওয়ান্টেড হোয়াইট আইসোলেশন। এটা হচ্ছে আমাদের বাক্যের এই মেইন ক্লজ। এখানে আমরা কি দেব, সো দ্যাট। সো দ্যাট একটি কনজাংশন বা ইউনার দ্যাট অথবা দ্যাট সাবজেক্ট আই। এখানে ওয়ান্টেড টু আছে। আমরা জানি যে সো দ্যাট যুক্ত বা ইনার দ্যাট যুক্ত কমপ্লেক্সে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পরে কুড বা মাইট বলবে, যেহেতু এখানে ভার্বটা পাস্ট টেন্স। আমরা কুড অথবা মাইট লিখতে পারি। এরপর ডু সাম ট্রাভেল সাম এই রাইটিং। তাহলে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেল। এটি মেইন ক্লজ এবং মাঝখানে সো দ্যাট না দিয়ে আমরা ইন অর্ডার দ্যাটও দিতে পারি। আবার আমরা শুধু দ্যাটও দিতে পারি। এইভাবে আমরা কমপ্লেক্স করলাম। কম্পাউন্ড করার সময় মেইন ক্লজ এর সাথে যুক্ত হবে ক্যান, আই ওয়ান্টেড টু ডু সাম ট্রাভেল সাম রাইটিংস। তাহলে এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড। দ্বিতীয়টি মেইন ক্লজ এবং প্রথমটিও এই মেইন ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দুই বা ততোধিক মেইন ক্লজ পাই। সো দ্যাটের স্থলে, ইন অর্ডার দ্যাটের স্থলে যদি আমরা অ্যান্ড লিখি তাহলে দুই পাশে দুটো মেইন ক্লজ হয়ে গেল। এই বাক্যটিকে যখন আমরা সিম্পল করব, আমরা প্রথমেই বলছিলাম যে সাধারণত মেইন ক্লজের পরিবর্তন আমরা করি না, পরিবর্তন করি কার, সাবঅর্ডিনেট ক্লজ ও তার কনজাংশনে। তো এই পাশেরটা হচ্ছে আমাদের কি, সাবঅর্ডিনেট ক্লজের অংশ। এই সাবঅর্ডিনেট ক্লজটি আমাদের পরিবর্তন করতে হবে। তো এই বাক্যকে সিম্পল করার সময় আমরা কি শিখলাম, যে সো দ্যাটের স্থলে ইন অর্ডার টু অথবা টু, ইন অর্ডার টু অথবা টু এরপর মূল ভাব দিলেই বাক্যটি সিম্পল হয়ে যাবে। তাহলে আমরা মেইন ক্লজ লিখলাম, এখানে আমরা ইন অর্ডার টু অথবা শুধু টু, এরপর ভার্ব ডু, ডু সাম ট্রাভেল সাম রাইটিংস। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল সিম্পল। সব সময় আমরা বাক্যগুলোর সংজ্ঞা যদি ঠিকমতো বলতে পারি এবং ক্লজ সম্পর্কে যদি ধারণা থাকে, আসলে মেইন ক্লজ কারে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কারে বলে, যদি আমরা বুঝি, তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল করা আমাদের পক্ষে অত্যন্ত সোজা এবং খুব সহজ। আমরা নিশ্চিন্তে, নিঃসন্দেহে, আনডাউটেডলি, সাডেনলি আমরা উই ক্যান সে দ্যাট যে ইজিলি উই ক্যান ট্রান্সফর্ম সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। দ্যার ইজ নো ডাউট বিহাইন্ড ইট। এর পিছনে আসলে কোনো সন্দেহ নেই। তো আগামী পরশুদিন আমরা যে ক্লাসটা নেব বা নিতে যাচ্ছি, সেই ক্লাসে আমরা কারণযুক্ত কমপ্লেক্স, অ্যাজ সিন বিকজ, এবং টাইমযুক্ত কমপ্লেক্স, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল, এবং ক্লজ অফ কন্ট্রাস্ট, দো অ্যান্ড অলদো যুক্ত কমপ্লেক্সকে যখন আমরা কম্পাউন্ড বা সিম্পল করব, একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে যাবে। আমরা সেইগুলো আগামী দিন খুব ভালোভাবেই ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা ভালোভাবে এইগুলো দেখার চেষ্টা করবা। আমরা অনলাইনে ফেসবুকের মাধ্যমে ছেড়ে দেব। কলেজের যে ওয়েবসাইট খোলা আছে, কলেজের যে আইডি এবং পাসওয়ার্ড, আমাদের যে পাসওয়ার্ড আছে, তাতে ঢুকলেই তোমরা ইজিলি এই ক্লাসগুলো পাবে এবং ভালো করে দেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং নিজেদেরকে সুরক্ষা করো। ধন্যবাদ সবাইকে।